ভোক্তা অধিকারের 10টা টিম শুধু ঢাকা শহরে কাজ করছে, মন্ত্রণালয়ের 3টা টিম কাজ করছে। আর ভাই, আপনি তো নিজেই বলেছেন যে আমরা 4-5 দিন আগে এসেছি। বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়। কোনো পণ্যের মূল্য গত বছরের মূল্যের সাথে প্রায় 15-20 টাকা কম আছে। আপনার প্রশ্নের মধ্যে যে ক্ষোভ, উষ্মা, সেটাও আমি অনুভব করি। লেবুর দাম যেটি ছিল 40 বা 50 টাকা, সেটা যদি ঠিক রোজার আগের দিন 120 টাকায় চলে যায়, তো সেটি তো কারো ভালো লাগার কথা না, তাই না? আর রোজার মাস একটা বিশেষ মাস। সেই 120 টাকা থেকে আজকে লেবুর দাম তার ভ্যারাইটি অনুযায়ী 50 থেকে 60-70 টাকায় চলে এসেছে। আমরা তো আপনাদের সামনেই বাজার দেখলাম যে পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আপনার আমার সম্মিলিত প্রচেষ্টাই আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করি। আর ভাই, আপনি তো নিজেই বলেছেন যে আমরা 4-5 দিন আগে এসেছি। আপনি যে শব্দটা উচ্চারণ করলেন, বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে এবং আশা করি সেই সময়টা আপনি মঞ্জুর করবেন। যে পণ্যগুলি আমরা এনে মার্কেট সাপোর্ট করি ব্যালেন্স করার জন্য, সিসিবির মাধ্যমে যে সমস্ত পণ্য আমদানি করি, সেগুলি যথেষ্ট স্থিতিশীল আছে এবং আমি আপনাকে বলতে পারবো কোনো পণ্যের মূল্য গত বছরের মূল্যের সাথে প্রায় 15-20 টাকা কম আছে। সবার সহযোগিতা ইনশাল্লাহ আমাদের অভিষ্ট লক্ষ্যটি আমরা। এটার কারণে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে একটা মামলা রুজু করা হয়েছে এবং আইন তার নিজস্ব গতি অনুসরণ করে। ভোক্তা অধিকারের 10টা টিম শুধু ঢাকা শহরে কাজ করছে, মন্ত্রণালয়ের 3টা টিম কাজ করছে। এখন ঢাকা শহরের প্রত্যেকটা বাজার বা প্রত্যেকটা দোকানে সরকারি লোক একসাথে যেতে পারবে না, এটা সম্ভব না, বাস্তব না। বাজার মনিটরিং এর উদ্দেশ্যটা হচ্ছে যে আমাকে নজরদারির মধ্যে রাখা হচ্ছে। আমি যদি কোনো অন্যায় করি বা ব্যত্যয় ঘটাই, এটা কোনো না কোনো ভাবে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা বা সরকারের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি এটা জানবে। এটাই হচ্ছে বাজার মনিটরিং এর। আমরা আমাদের কাজ চালিয়ে যাব। যদি আমাদের কোথাও কমতি থাকে, আপনাদের পরামর্শক্রমে সেটা আরো বেগবান করব।